তোমার জবানটা পবিত্র জবান, তাই আমি আল্লাহ ফেলাইয়া দিতে পারি নাই। আমি যখন প্লাবন দিলাম, তাম দুনিয়া যখন ধ্বংস হয়ে যাইতে লাগলো, প্লাবন দিয়ে যখন ধ্বংস করে দিতে লাগলাম, তখন আমি আল্লাহর বড় কষ্ট হয়েছিল, কারণ আমি তোকে রূহ দিয়েছিলাম, ওরা তো কথা বলতেছিল। আমি যখন প্লাবন দিলাম, ওরা তো ডানে বামে ছুটতেছিল, পালাইবার জন্য বড় রাস্তা খুঁজতেছিল। আমি আল্লাহর বড় মায়া লাগতেছিল। পয়গম্বর, তুমি তাদের জন্য বরদোয়া না করেও তো হেদায়েতের দোয়া করতে পারতা। ও যুবক ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বড় আদর করে মায়া করে আল্লাহ তাআলা বানাইছেন ধ্বংস করার জন্য নয়, আল্লাহ তাআলা আযাব দেওয়ার জন্য নয়, জাহান্নামে দেওয়ার জন্য নয়। বড় আদর করে আল্লাহ তাআলা তোমাকে আমাকে বানাইছে, বড় মহব্বত করে আল্লাহ তাআলা তোমাকে আমাকে বানাইছে, বড় কুদরত দিয়ে আল্লাহ তাআলা তোমাকে আমাকে বানাইছে ওই জান্নাতের মালিক বানাইবার জন্য। কিন্তু যুবক ভাই, বড় আফসোস, আজকে আমরা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গেলাম, শয়তানের ধোঁকায় পড়ে গেলাম। ওই আল্লাহ তাআলাকে মানি না, রবের গোলামি করি না, রবের গোলামি করতেও চাই না, ঠিক কি না? নাকি ভুল বললাম? মুসলমানদের ঈমানি জজবা আর পাওয়ার কেমন? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন নি? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গেছেন, মাত্র 60 জন নিয়ে। কয়জন? জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে। 60 জন নিয়ে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গেছেন। এমন সময় ওপাশে হলো 60,000, এপাশে কয়জন? ওপাশে কত? এপাশে মাত্র 60 জন। যুদ্ধের ময়দানে নেমে গেলেন। খালিদ বিন ওয়ালিদ বলেন, এই রাসূলের সাহাবীরা শোনো, তোমরা হইলো ইমানদার মুমিন, মুসলমান হলো জিন্দা, তাম দুনিয়ার বেঈমানরা হইলো মুর্দা। চিল্লায় এখন আল্লাহু আকবার। মুসলমান কি বলেন? জোরে বলেন। মুসলমান জিন্দা, তাম দুনিয়ার বেঈমানের গোষ্ঠী হলো মুর্দা। কয় জিন্দা একজন যথেষ্ট, মুর্দার সামনে তাম দুনিয়ার সব মুর্দা। মুসলমান হলো জিন্দা, আমরা হলাম ইমানদার মুমিন, আমরা জিন্দা, ভয় পাবার কোনো কারণ নাই। তবে যেহেতু 60,000 আসতেছে, তোমরা কিভাবে যুদ্ধ করবা? কয় তোমরা গোল হয়ে দাঁড়ায় যাও, তবে একজন আর আরেকজনের দিক চেহারা করে নয়, পিঠ করে গোল হয়ে দাঁড়ায় যাবা, পিঠ দিয়ে দাঁড়ায় যাবা। আর আমি খালিদ বিন ওয়ালিদ যখন বলবো নারায়ে তাকবীর, তোমরা আল্লাহু আকবারের স্লোগান দিবা। উপস্থিত সাথীরা বলেন, আমরা তাকায়া দেখলাম খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নারায়ে তাকবীরের স্লোগান দিচ্ছে, আমরা তাকায়া দেখলাম খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারিটা তুমি নয় 60। চিল্লা করে আল্লাহু আকবার, নারায়ে আল্লাহর গোলাম। মুমিনদের ভিতরে ঈমানি পাওয়ার আছে, ঈমানি পাওয়ার আছে। तमाम দুনিয়ার বেঈমানরা হইল মুর্দা, মুমিনরা হইল জিন্দা। কারণ হলো মুমিনদের দ্বীনের ভিতরে আছে ঈমান। যুবক ভাইরা ভালো করে বুঝো, শুরুতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, প্রসঙ্গে কয়েকটি কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এর বান্দা, আমি তোমাকে দরদ নিয়া, মুহাব্বত নিয়া আমি আল্লাহ তোমাকে বানাইলাম। যুবক ভাই, আল্লাহ তাআলা বড় আদর কইরা মুহাব্বত করে আল্লাহ তাআলা তোমাকে আমাকে বানাইছে। যুবক ভাই ভালো করে শোনো, আল্লাহ তাআলা যখন তোমাকে আমাকে বানাইবেন, তোমাকে আমাকে যখন সৃষ্টি করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে মশওয়ারা করতেছেন, পরামর্শ করতেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতা, আমি দুনিয়া আমার প্রতিনিধি পাঠাইতে চাই, দুনিয়া আমার খলিফা পাঠাইতে চাই। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইসফিকু আদ-দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদি ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ তাআলাকে ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ কাদেরকে দুনিয়ায় পাঠাইবেন? দুনিয়ায় যে যারা মারামারি করবে, ঝগড়া ফাসাদ করবে, কাটাকাটি করবে, আয়
আল্লাহ গালিগালাজ করবে তাদেরকে দুনিয়ায় পাঠাইবেন। আমরাই তো আপনার ইবাদত করি, আমরাই তো আপনার গোলামি করি, আমরাই তো আপনার প্রশংসা করি। আয় আল্লাহ আবার আপনি দুনিয়ায় প্রতিনিধি পাঠাইতে চান। আল্লাহ তাআলা বলেন ও ফেরেশতারা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ ডাক দিয়া বলেন ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না। চিল্লা এখন আল্লাহু আকবার। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় আদর কইরা মুহাব্বত কইরা বান্দা বান্দি বানাইলেন জাহান্নামে দেওয়ার জন্য নয়, আল্লাহ তাআলা জান্নাতে দেওয়ার জন্য বানাইছেন। ও যুবক ভাই, আল্লাহ তাআলা আসমান বানাইছেন, জমিন বানাইছেন, কুল কায়নাতকে আল্লাহ তাআলা বানাইছেন, এমন কি ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বানাইছেন। সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের ইশারায় হয়েছে। আল্লাহ তাআলা বলেছে কুন ফায়াকুন, আল্লাহ তাআলা সব কিছু কমপ্লিট করে দিলেন। ও যুবক ভাই, কিন্তু আল্লাহ তাআলা মানুষকে বড় আদর করে বানাইছেন। আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা বড় মুহাব্বত করে বানাইলেন। খলাকতু বিয়াদিয়া, আল্লাহ তাআলা আমি বলেন আমি হাত দ্বারা, আমার কুদরতি হাত দ্বারা আমার বান্দা বানাইলাম জাহান্নামে দেওয়ার জন্য নয়। আল্লাহ বলেন আমি আমার বান্দাকে এত আদর কইরা মুহাব্বত করে কেন বানাইলাম জানোনি? আল্লাহ বলেন আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি আমার বান্দা বান্দিকে আমার ইবাদতের জন্য বানাইছি। আমার বান্দা বান্দিকে জিন এবং মানুষকে আমি আমার গোলামের জন্য বানাইলাম। লিয়াবুদুন তাফসীর কিতাবের ভিতরে লেখা লিয়াশিকুন, লিয়াবুদুন আই লিয়াশিকুন, কয় আমার বান্দা বান্দিগুলো ইবাদতের মাধ্যমে আমি আল্লাহর ইশক ও মুহাব্বত প্রেম ভালোবাসা জাহির করবে। চিল্লা এখন আল্লাহু আকবার। এরে মুমিন আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বড় দরদ ও মুহাব্বত নিয়ে তোমাকে আমাকে বানাইছেন জাহান্নামে দেওয়ার জন্য নয়, আল্লাহ তাআলা জান্নাতে দেওয়ার জন্য বানাইছেন। আল্লাহ তাআলা তোমাকে আমাকে কত মুহাব্বত করেন, কত ভালোবাসেন, একটু দিলের কানটা লাগায় দাও। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু ভালো করে বুঝো। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক নয় দুই নয় 900 বছর পর্যন্ত দ্বীনের দাওয়াত দিয়েছেন। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। 900 বছর দ্বীনের দাওয়াত দিলেন। 80 থেকে 82 জন মাত্র মুসলমান হয়েছে। কয়জন? জোরে বলেন। 80 থেকে মাত্র 82 জন মুসলমান হয়েছে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর অত্যাচার অনাচার শুরু হয়ে গেল। 900 বছর পর্যন্ত শুধু অত্যাচার করতেছে। পয়গম্বর নূহ টিকতে না পারে একদিন শেষ সময় যখন আল্লাহর কাছে দোয়া করে, তার আগ মুহূর্তে একদিন মারতে মারতে রক্তক্ষরণ করতে করতে পয়গম্বর নূহকে অজ্ঞান করে দিলেন। 1 নয় 2 নয় 7 দিন পর্যন্ত আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম অজ্ঞান অবস্থায় জমিনের ভিতরে পড়েছিল। 7 দিন পর আল্লাহ আসমানের দিকে তাকায় বলে আল্লাহ আর সহ্য করতে পারি না, আল্লাহ সহ্য করতে পারি না। ক্বালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। বদদুয়া বের হয়ে গেছে, আল্লাহ সহ্য করতে পারি না। আয় আল্লাহ ওদেরকে ধ্বংস কইরা দাও, ওদের একটা ঘরবাড়িও ছাইরো না। কারণ নূহ জবান তো, জবানটা কার? জোরে কোন। পয়গম্বর নূহের জবান। এটা তো মদ খাওয়া জবান নয়, গাঞ্জা খাওয়া জবান নয়, সিগারেট খাওয়া জবান নয়। এ জবান দিয়ে মিথ্যা কথা বলে না, এ জবান দিয়ে গীবত শিকায়ত করে না, এ জবান দিয়ে গাঞ্জা খায় না, এ জবান দিয়া ও বাবা বড় আফসোসের সাথে বলতে হয় তোমাকে আমাকে আল্লাহ তাআলা কদর কুদরত দিয়ে বানাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের রেহেমের ভিতরে গর্ভের ভিতরে রাখলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের ঋতুস্রাবকে বন্ধ করে আল্লাহ তাআলা মায়ের নাভিকে আর সন্তানের নাভিকে একসাথে কইরা কালেকশন কইরা নাপাক রক্ত খাওয়ায়া খাওয়ায় আল্লাহ তাআলা তিল 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 করে বড় করলেন। কিন্তু আল্লাহ তাআলা জবান দিয়ে ইচ্ছে করলে খাওয়াইতে পারতেন, কিন্তু আল্লাহ জবান দিয়ে খাওয়ান নাই। কারণ হইল আমার বান্দাটা যখন দুনিয়া আসবে, আমি আল্লাহ যখন ডাক দিবে, আমার বান্দা যখন আল্লাহ
জিকির করবে, আমার বান্দা বড় লজ্জা পাবে, কারণ হইল আমার বান্দাটা নাপাক খাইছে। কিন্তু বড় আফসোস, যেই জবানকে আল্লাহ তাআলা নাপাক করলেন না, যেই জবানকে আল্লাহ তাআলা পাক রাইখা দিলেন, আমরা মুসলমান হইয়াও দুনিয়ার জমিনে আইসা ওই জবান দিয়ে মিথ্যা কথা বলি, ঠিক কি না? ওই জবান দিয়ে গীবত শিকায়ত করে আছে কি নাই? ওই জবান দিয়ে মদ পান করি, ওই জবান দিয়ে গাঞ্জা খায় আছে কি নাই? নাকি বলবো আল্লাহ? হ্যাঁ, এরে যুবক ভাই, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান কে জবান দিয়ে কখনো মিথ্যা বের হয় নাই, এই জবান দিয়ে কখনো গীবত শিকায়ত বের হয় নাই, এই জবান দিয়ে কোনোদিন গুনার কাজ করে নাই। দোয়া করছে তো আল্লাহ তাআলা কবুল কইরা নিছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে দিয়া পাঠায়া দেন, ও জিবরাইল যাও 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 যাও, এই গাছটা পয়গম্বর নূহকে লাগাইতে বলো। পয়গম্বর নূহকে যখন গাছ লাগাইতে বললেন, গাছ যখন বড় হইল, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, পয়গম্বর এই গাছগুলোকে এইটা তখ্ত বানাও, তখ্ত দিয়ে তুমি নৌকা বানাও। নৌকা বানাইলো। লম্বা ঘটনায় যাওয়ার উদ্দেশ্য না, একটু বুঝাইতে চাই, ভালো করে বুঝবেন। আল্লাহর নবী পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কিস্তি বানাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, পয়গম্বর অমুক তারিখ প্লাবন শুরু হয়ে যাবে, তুমি তোমার সাথীদেরকে নিয়ে নৌকায় উঠে যাবা, কিস্তিতে উঠে যাবা। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সকলকে নিয়ে যখন কিস্তিতে উঠে গেলেন, এদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব শুরু করে দিলেন, প্লাবন শুরু করে দিলেন। জমিন থেকে গরম পানি, আসমান থেকে ঠান্ডা পানির বৃষ্টি যখন শুরু হয়ে গেল, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মাত্র 80 থেকে 82 জনকে নিয়ে কিস্তিতে ভাসতেছেন। तमाम দুনিয়াকে আল্লাহ তাআলা তছনছ করে দিলেন, तमाम দুনিয়াকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন। যখন মুহররমের 10 তারিখ জুদি নামক পাহাড়ে পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা যখন ল্যান্ড করলেন, ওখানে যখন ভিড়লেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পুনরায় এই জমিনকে আবার পয়গম্বর নূহের মাধ্যমে আবাদ করা শুরু করলেন, বংশ বিস্তার শুরু করলেন 80 থেকে 82 জনের মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন পয়গম্বরকে ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, আমি আল্লাহর আদেশ, তুমি কিছু মাটির আসবাবপত্র বানাইবা, কিছু জিনিস বানাইবা, আসবাবপত্র বানাইবা। পয়গম্বর নূহ বলেন, আল্লাহ কেমন বানাইবো? আল্লাহ কয়, বানাইতে থাকো। সুবহানাল্লাহ। কোন পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটির আসবাবপত্র বানাইতে লাগলেন। বানাইতেছেন বানাইতে অনেক বানাইলেন। সুন্দর করে শুকায়া সাজায়া রাখলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, পয়গম্বর এই মাটির আসবাবপত্রগুলো একটা করে টাকায়া ভাঙা ফেলাও। পয়গম্বর নূহ আল্লাহর আদেশ মানতেই হবে। টাকায় যখন মাটির আসবাবপত্রগুলো ভাঙতেছেন, এমন সময় চোখের পানি, চোখ থেকে অশ্রু ঝরতেছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, পয়গম্বর কেন কান্না করতেছো? কিসের জন্য কান্না করতেছো? ডাক দিয়ে বলে, আল্লাহ কেনই বা বানাইতে বললেন, আবার কেনই বা ভাঙতে বললেন? আয় আল্লাহ, বুঝলাম না কিসের জন্য বানাইতে বলছেন, আবার কিসের জন্য ভাঙতে বললেন। আয় আল্লাহ। আল্লাহ কয়, পয়গম্বর কষ্ট হইতেছে? বলে, হ্যাঁ আল্লাহ। কয়, কেন কষ্ট হইতেছে? বলে, কথা বলছিলা নাকি? কয়, না। কয়, তোমার সাথে কি হাঁটা চলা করছিল? কয়, না আল্লাহ। কয়, রূহ দিয়েছিল? বলে, না। তাহলে কেন কষ্ট হইতেছে? বলে, আল্লাহ বড় কষ্ট করে বানাইছি, এই জন্য বড় মায়া লাগতেছে। আল্লাহ ডাক দিয়া বলে, পয়গম্বর সামান্য কাদা মাটি দিয়া বানাইয়া তাকে ধ্বংস করতে তোমার বড় কষ্ট হয়, কিন্তু আমি আল্লাহর কাছে যখন দোয়া করছিলাম, ক্বালা নূহুর রাব্বি লা তাযর আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা।